এই যে অনেকক্ষণ ধরে আমার দর্শকদেরকে বলছি যে ৯ নম্বর এফডিসির ৯ নম্বর ফ্লোরে যাব, সেটি আসলে কেমন করে হলো একটু যদি ছোট করে বলতেন। সো বেসিক্যালি আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে ইন্ডাস্ট্রি ছিল দুটো গানের ক্ষেত্রে, একটা হচ্ছে সিনেমার ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে অডিও ইন্ডাস্ট্রি। সো আমি যদি সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরি তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি একটা গান যেটা সবসময় ভিজুয়ালাইজেশনের উপরে বেস করে হতো, আর অডিও ইন্ডাস্ট্রির গানটাতে মানুষ ইম্যাজিন করতো চোখ বন্ধ করে যে আমি গানটা আমার কল্পনাতে আমি নিজের সাথে সাজিয়ে নিচ্ছি। জি, যত দিন যাচ্ছে তত ভিজুয়ালাইজেশনের প্রকোপটা বাড়ছে আর গানের প্রকোপটা কমছে। জি। সো গান যে একটা স্ট্যান্ড অ্যালোন আর্ট, হ্যাঁ, এবং সেখানে যদি আমরা গানটাকে আবার অরিজিনাল একটা জায়গায় নিয়ে যেতে না পারি, যেমন আমরা অনেক কাভার সং করছি আজকাল, অনেক বিতর্ক হচ্ছে, একজনের গান আরেকজন গাচ্ছেন এটসেট্রা এটসেট্রা, এটা চলতেই থাকবে এবং গানও গাইবেন, বিতর্ক হবে, দ্যাটস এ সেপারেট ইস্যু। কিন্তু একটা জাতির সংস্কৃতি তখনই আগাবে যখন সংস্কৃতিতে মৌলিকত্ব থাকবে, অরিজিনালিটি থাকবে। সো আমরা যে গানটা করতে চেয়েছি সেই গানটা হচ্ছে একেবারেই আমাদের মতো করে আমাদের গান করতে চেয়েছি। সো আমরা কোনো রকম সিনেমার মধ্যে যে সেন্সুয়ালিটিটা আপনি দেখেন সেটা না, বলিউডের মতো কোনো গান না, কলকাতার কোনো গান না, একেবারেই বাংলাদেশি গান, বাংলা গান, আমাদের গান, যেখানে আমাদের মতন ঘটনা হয়, যেখানে বুবলির ফ্যান হয়, ফ্যান ইম্যাজিন করে যে আমি পুরা ফ্লোর দখল করে ফেলবো, তারপরে বলবো যে বুবলি নাচো, আমিও একটু এনজয় করব। এবং এই ধরনের ইম্যাজিনেশন, এই জিনিসগুলো এবং একটা মজা যদি আমি যোগ করতে পারি ইনস্টেড অফ সেন্সুয়ালিটি, তাহলে এই গানটা একেবারেই বাসার সবাইকে নিয়ে দেখার মতো একটা গান হয়, একটু মজা পাওয়ার মতো একটা গান হয়। সেখানেই আমরা থাকতে চেয়েছি এবং সেটার জন্যই এই গানটা, ময়নাটা এত স্পেশাল আমাদের কাছে। এটা দেখার মধ্যেই স্পেশালিটি আছে। আর তারপরে তো ধরেন এখন যে লোকটা এইমাত্র এসে পৌঁছলো, হ্যাঁ, এই লোকটা, তারপরে বুবলি, এরা মিলে, এবং এর যে কারিগর, হ্যাঁ, যে অংশু, এরা এই দুজন যা গাইলো, আকাশ যা বানালো, এরা এটাকে একদম অন্য জায়গায় নিয়ে গেল। সো এইভাবেই এটাকে স্পেশাল করা হলো আর কি।